আমরা শিখেছি যে ঈশ্বর অত্যন্ত ভালোবেসে এই জগৎ সৃষ্টি করেছেন এবং এই জগতের মধ্যে যা কিছু রয়েছে গাছপালা, ফুল, ফল, পশু, পাখি, মাছ সমস্ত কিছু তিনি অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন এবং অবশেষে তিনি আপন প্রতিমূর্তিতে আদম এবং হওয়াকে সৃষ্টি করে এই সমস্ত কিছুর দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আর আদম এবং হওয়াকে ঈশ্বর সুন্দর একটা জায়গায় তিনি রাখলেন যার নাম এদেন উদ্যান, এবং সেখানে ঈশ্বরের সাথে তাদের খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। তারা ঈশ্বরের সাথে কথা বলতো এবং ঈশ্বরের উপস্থিতিতে থাকতো। আর এই সুন্দর সম্পর্ক দেখে একজনের খুবই হিংসা হতো এবং সে চাইতো না যে ঈশ্বর এবং মানুষের এই সুন্দর ভালোবাসা থাকুক। তোমরা কি জানো সে কে? হ্যাঁ, সে হচ্ছে শয়তান। আচ্ছা, শয়তান আসলে কিভাবে আসলো? শয়তান আসলো কিভাবে তা আমরা জানতে পারি যিশায়া পুস্তক 14 অধ্যায় 12 থেকে 14 পদ। এছাড়া জিহিজকেলেও 28 অধ্যায়ে আমরা শয়তানের পরিচয় পাই। শয়তান কিন্তু শুরুতে খুব ভালো ছিল। ভালো বলতে তার অনেক জ্ঞান ছিল, অনেক সুন্দর ছিল, তার অনেক দক্ষতা ছিল এবং সে অনেক জাঁকজমকপূর্ণ ছিল। তার নাম ছিল প্রভাতী তারা। এবং সে যখন দেখলো যে সে তো অনেক কিছুতে পারদর্শী, সে সব কিছু পারে, তার অনেক সৌন্দর্য, অনেক জ্ঞান, এভাবে সে ভাবতে শুরু করলো যে আমি তো সব পারি, আমি তো ঈশ্বরের সমানই, তাহলে কেন আমাকে ঈশ্বরের অধীনে থাকতে হবে? আর এই কারণে সে নিজেকে ঈশ্বরের সমান ভাবতে শুরু করলো আর সে চাইলো সে যেন ঈশ্বরের মতো হয়। তখন ঈশ্বর তাকে পাতালে ছুঁড়ে ফেলে দিল। আর এইভাবেই সেই প্রভাতী তারা উষানন্দন হয়ে উঠল শয়তান। তার আগে আমরা লুসিফার নামেও এই শয়তানকে চিনি। এখন এই শয়তান যখন দেখেছে যে সে তো আর ঈশ্বরের মতো হতে পারলো না, তাহলে কি করা যায়? তখন সে চেষ্টা করলো যদি মানুষের মধ্যে এমন একটা ধারণা, এমন একটা মনোভাব ঢুকিয়ে দেওয়া যায় যে তারাও ঈশ্বরের মতো হতে পারে, তাহলেই তো হলো। সে সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কারণ ঈশ্বর তাদেরকেও আর ভালোবাসবে না। এই কারণে শয়তান কি করলো? সেই সুন্দর এদেন বাগানে সাপ হয়ে এসে সে হবাকে দেখা দিল এবং হবাকে এসে জিজ্ঞেস করলো, হবা, সত্যি কি ঈশ্বর তোমাদের এই বাগানের সব ফল খেতে বারণ করেছেন? তখন হবা বলল যে ঈশ্বর আমাদের সব ফল খেতেই বলেছেন, কেবল মাঝখানের যে গাছটি রয়েছে সেই গাছের ফল তিনি মানা করেছেন, বলেছেন যেন আমরা সেটি স্পর্শও না করি, তাহলে আমরা মারা যাব। তখন শয়তান হবাকে এইভাবে পরামর্শ দিল যে না, তোমরা আসলে বুঝতে পারোনি, ঈশ্বর চায় না যে তোমরা তার মতো হও। শয়তানও যেমন চেয়েছিল যে সে ঈশ্বরের মতো হয়, সে হবার মধ্যেও এই ধারণাটা দিল যে যদি তারা সে ফল খায় তাহলে তাদের অনেক জ্ঞান বুদ্ধি হবে, তারা ভালো মন্দের জ্ঞান পাবে। আর এই বুদ্ধি দিয়ে শয়তান হবাকে সে প্রলোভিত করলো এবং সে চাইল হবা যেন ঈশ্বরের অবাধ্য হয়ে সে ফলটি খায়। এইভাবে হবা শয়তানের ফাঁদে পড়ল। আচ্ছা, তোমরা কি জানো আমরাও কিন্তু শয়তানের ফাঁদে পড়ি? কিভাবে ফাঁদে পড়ি? আসো আমরা তাহলে একটা গল্প শুনি। একটা ছোট মেয়ে ছিল যার নাম শ্রেয়া। শ্রেয়ার বাবা খুব সুন্দর ছবি আঁকতে পারত, তাই শ্রেয়ারও ছোটবেলা থেকে ইচ্ছা হতো যদি সে বাবার মতো ছবি আঁকতে পারে। তাই একদিন সে তার বাবাকে বলল, বাবা, তুমি না আমাকে ছবি আঁকা শেখাও, আমিও তোমার মতো সুন্দর ছবি আঁকতে চাই। বাবাও খুশি হয়ে শ্রেয়াকে ধীরে ধীরে সেই রং তুলি দেয়া, পেন্সিল দিয়ে স্কেচ করা, এইভাবে সে ছবি আঁকতে শেখালেন। একবার স্কুলের একটা আর্ট কম্পিটিশনে শ্রেয়া অংশগ্রহণ করলো এবং শ্রেয়া সত্যি খুব সুন্দর ছবি এঁকে সেখানে ফার্স্ট প্রাইজ পেল। শ্রেয়া তো খুবই খুশি যে সে সুন্দর ছবি এঁকেছে এবং সে
দৌড়ে এসে বাবাকে বলল, বাবা দেখো আমি কত ভালো ছবি এঁকেছি, আমি একটা পুরস্কার পেয়েছি। বাবা এবং শ্রেয়া খুবই খুশি এবং বাবা শ্রেয়াকে বলল, ঈশ্বর এইভাবে আমাদের অনেক গুণ দেন, এই জন্য ঈশ্বরের কাছে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। চলো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। শ্রেয়া এবং তার বাবা তারা দুজনেই ঈশ্বরকে ধন্যবাদ দিল। এইভাবে শ্রেয়া আস্তে আস্তে বড় হয়ে উঠল এবং সে আরো অনেক ভালো ছবি আঁকতে লাগলো। সে জেলা পর্যায়ে, সে জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের কম্পিটিশনে গিয়ে সে অনেক সুন্দর সুন্দর ছবি এঁকে বিভিন্ন পুরস্কার পেল। এবং দিনে দিনে যখন শ্রেয়ার এরকম উন্নতি হচ্ছে, শ্রেয়া নিজেকে ভাবতে শুরু করলো যে সে তো সব পারে, সে তো অনেকের চেয়ে ভালো ছবি আঁকতে পারে। তার মনে ধীরে ধীরে অহংকার সৃষ্টি হতে লাগলো। সে যখন ছোট ছিল, যখন নতুন নতুন ছবি আঁকতো, সে তখন বিভিন্ন জনকে জিজ্ঞেস করত কিভাবে ছবি আঁকলে আরো ভালো হয়, তার ছবি সম্পর্কে পরামর্শ নিত। কিন্তু এখন যখন তার অনেক খ্যাতি, সে আর কারো কথা শুনতে চায় না, কারণ সে ভাবে সেই সবচেয়ে বেশি ভালো পারে এবং তার সাথে অন্যদেরও একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হতে শুরু করলো, কারণ শ্রেয়ার এই অহংকার অন্যদের কাছেও খারাপ লাগলো এবং অন্যরাও শ্রেয়াকে আর আগের মতো করে প্রশংসা করলো না। একদিন শ্রেয়া নীরবে তার ঘরে বসে আছে। তার বাবা সে ঘরে আসলো এবং জিজ্ঞেস করলো শ্রেয়াকে যে, শ্রেয়া কি ব্যাপার, তোমাকে তো আগের মতো আনন্দ নিয়ে ছবি আঁকতে দেখি না। শ্রেয়া তখন মন খারাপ করে বলল যে, বাবা আমার আর আগের মতো ছবি আঁকতে ভালো লাগে না। তখন বাবা শ্রেয়ার পাশে বসে শ্রেয়ার সাথে কিছুক্ষণ কথা বলল এবং বলল, শ্রেয়া তুমি যখন আস্তে আস্তে ছোট থেকে ছবি আঁকা শিখছিলে, তখন কি তোমার মনে আছে যে আমরা চেষ্টা করতাম, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতাম, কিন্তু তুমি যখন অনেক বড় বড় জায়গায় গিয়েছো এবং তোমার যখন অনেক খ্যাতি হয়েছে, তুমি তখন নিজের চেষ্টার উপর নির্ভরশীল হয়ে গেছো, আর এইভাবেই আজকে তোমার এই অবস্থা। তুমি আর সেই আনন্দ পাচ্ছ না এবং লোকেদের কাছেও তুমি সেই আনন্দ দিতে পারছো না। তখন শ্রেয়া কিছুক্ষণ নীরব থাকলো এবং সে বুঝতে পারলো যে আসলে সে নিজেকে খুব বড় একজন ভাবা শুরু করেছে, তার মধ্যে অহংকার সৃষ্টি হয়েছে এবং সেই অহংকার তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিয়েছে। সেই সাথে তার যে সুন্দর ছবি আঁকার গুণ, সেটিও নষ্ট হয়ে যাচ্ছিল। এইভাবে আমাদের জীবনেও শয়তান চায় যেন আমাদের ভালো দিকগুলোকে যেন সে ধীরে ধীরে অহংকারে রূপ দেয়। তাতে করে কি হয়? তাতে করে আমরা নিজেদেরকে বড় ভাবি, আমরা ভাবি আমরাই তো সব পারি, আমরাই তো সব জানি, আর ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে যাই, ঈশ্বরের উপর নির্ভরতা কমিয়ে দিই। ঠিক যেমন হবা, সে ঈশ্বরের অবাধ্য হয়েছিল। সে কি করেছিল? সে ভেবেছিল যে এই ভালো মন্দ সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেলে তো আমার অনেক জ্ঞান হবে, অনেক বুদ্ধি হবে, আমি ঈশ্বরের মতো হয়ে যাব। তারপর সে আদমকেও দিল এবং আদমও সেই ফলটি খেয়ে ফেলো। তাই তারা ভেবেছিল যে তারা ঈশ্বরের মতো হয়ে যাবে, তারা নিজেদেরকে খুব শক্তিশালী বা তাদের ইচ্ছার উপর তারা নির্ভর করতে শুরু করেছিল। আর এই অবাধ্যতাই পরবর্তীতে তাদের জন্য একটি বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, এইভাবে যেমন শয়তান আদম হাওয়াকে প্রলোভিত করেছিল, আমাদেরকেও তো আমরা দেখলাম যে শ্রেয়ার জীবনেও প্রলোভন এনেছিল এবং আমাদের জীবনেও শয়তান এভাবে প্রলোভিত করতে পারে। তাহলে কিভাবে আমরা এই শয়তানকে পরাজিত করব? চলো আমরা দেখি বাক্য কি বলে। আমরা যদি যাকোব 4 অধ্যায় 7 পদ দেখি, সেখানে লেখা রয়েছে যে আমরা যেন ঈশ্বরের অধীনে থাকি, অর্থাৎ তার প্রতি বাধ্য থাকি। তিনি আমাদের যেইভাবে যেই সমস্ত আজ্ঞা দিয়েছেন, যেমন অহংকার করা যাবে না, এই রকম শিক্ষাগুলো যদি আমরা মেনে চলি, তার প্রতি বাধ্য থাকি, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা শয়তানকে পরাজিত করতে পারবো। আর আমরা যখন ঈশ্বরের প্রতি বাধ্য থাকি, তখন শয়তান দূরে পালায়, শয়তান ভয় পায়।
শয়তান আমাদেরকে আর মন্দ কাজের দিকে নিয়ে যেতে পারে না। আসো আমরা একটি চমৎকার উদাহরণ দেখি যে কিভাবে আমরা যদি ঈশ্বরের প্রতি বাধ্য থাকি তাহলে আমরা মন্দতা এবং শয়তানের কাছ থেকে দূরে থাকতে পারবো। আচ্ছা, তোমাকে যদি এখন জিজ্ঞেস করি যে এই যে তুমি বাবা মার কথা যখন শুনো না, সেটা কি ভালো না মন্দ? অবশ্যই মন্দ। তুমি যখন বন্ধুদের সাথে খেলতে খেলতে খারাপ ভাষায় কথা বলো, তখন কি সেটা ভালো না মন্দ? অবশ্যই মন্দ। এই যে দেখো, তুমি যখন আবার হিংসা করো, তুমি যখন নিজেকে ভাবো যে তুমি সব পারো, অহংকার করো, সেটা কি ভালো না মন্দ? সেটাও মন্দ। আর এইভাবে শয়তান আমাদেরকে এই মন্দ কাজগুলোর দিকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? দেখো, এই যে তীর চিহ্নটি তুমি দেখতে পাচ্ছ, এটা আমাদের শয়তান কোন দিকে নিয়ে যায়? যতই আমরা ভালো করতে চাই, শয়তান আমাদের মন্দ দিকে নিয়ে যায়। তাহলে কি করলে আমরা এই মন্দ পথ থেকে ফিরে আসতে পারি? মনে করো, এই যে গ্লাসের পানি, এটি হচ্ছে ঈশ্বরের প্রতি বাধ্যতা। আমাদের জীবন যখন আমরা ঈশ্বরের প্রতি বাধ্যতায় পূর্ণ করি, তার সাথে যুক্ত থাকি, তার কথা মতো চলি, তখন আমরা যতই মন্দ দিকে চাই না কেন, যতই আমরা মন্দ কাজ করতে চাই না কেন, দেখো তো তাহলে তীর চিহ্নটি কোথায় যাচ্ছে? তীর চিহ্নটি কিন্তু আর মন্দ দিকে যেতে পারছে না, তাই না? ভালোর দিকেই যাচ্ছে। কারণ তুমি আমি যখন ঈশ্বরের সাথে থাকি, তার বাধ্য থাকি, তার কথা শুনি, তখন আমরা আর মন্দ কাজ করতে পারি না। তাহলে আমরা দেখলাম যে শয়তান শুরু থেকেই চেয়েছিল যেন সে ঈশ্বরের মতো হতে পারে, আর এই কারণে সে আদম হবার মনেও এই ধারণা দিতে চেয়েছে যেন তারাও ঈশ্বরের মতো হতে পারে। আর এই ভুল ধারণার কারণেই কি করেছিল আদম হাওয়া? তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। তারা সেই ভালো থেকে মন্দতার দিকে চলে গিয়েছিল। তারা ঈশ্বরের বাধ্য থাকতে পারেনি, শয়তান তাদের প্রলোভিত করেছিল। আর আমরা যখন ঈশ্বরের প্রতি বাধ্য থাকি, তার কথা পালন করি, তার আত্মায় পূর্ণ থাকি, আমাদের জীবন যখন তাকে সাথে নিয়ে পূর্ণ হয়, তখন আমরা কি করতে পারি? আমরা চাইলেই সে মন্দ দিকে আর চলতে পারি না। সবসময় আমরা ভালোর দিকে ফিরে আসি। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, ঈশ্বরের বাধ্য থেকো, যেন আমরা ঈশ্বরের বাধ্য থেকে শয়তানকে পরাজিত করতে পারি। ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার অনেক দিন পর একটি সুন্দর গান নিয়ে এসেছি তোমাদের শেখানোর জন্য। গানটি হচ্ছে সাবধান। তোমরা সবাই সাবধান থাকতে হবে। এখানে এই গানে আমাদের বাইবেল থেকে বলা আছে যে তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। সেই একটি গান তোমাদের ছোটদের জন্য, এক সুন্দর একটি গান আজকে আমরা শেখাবো। এখানে আমার পাশে আমাদের ছোট বন্ধুরা আছেন। আমার পাশে আছে তরি, অর্নি এবং ব্র্যাডি। আমাদের সাথে আরেকজন দাদা আছেন, নূতন রানাদা, তবলায় সহযোগিতা করছেন। আজকের গানটি খুবই সুন্দর একটি গান, তোমাদের খুব ভালো লাগবে। আমার সব গানই আমার প্রিয় গান, এই গানটি অনেক বেশি প্রিয় এই জন্য যে এখানে সাবধানের কথা বলা হয়েছে। আমাদের সাবধান থাকতে হবে, তাই সবাই সাবধান থাকবো আমরা, ঠিক আছে? চলো তাহলে আমরা গানটি দেখি এবং গানটি শিখি। আমি প্রথম অন্তরাটি গাইব, ঠিক আছে, আগের মতোই। তারপরে তোমরা আমার সাথে গাইবে। এবং এটার মতো অনেকগুলো পদ আছে ছোট ছোট, এগুলো একজন একজন করে গাইতে হবে, ঠিক আছে? তরি একটা লাইন গাইবে, অর্নি একটা লাইন গাইবে, ব্রেডি একটা লাইন গাইবে, ঠিক আছে? মনে থাকবে। তারপরে তোমরাও বন্ধুরা অনস্ক্রিনে যারা আছো, তোমরাও গাইবে আমার সাথে সাথে, এবং তোমরাও এই আমাদের ছোট বন্ধুদের সাথে যে প্রত্যেকটি লাইন একবার করে গাইবে, ঠিক আছে? চলো তাহলে আমরা গানটি শুরু করি। সবাই রেডি? চলো। সাবধান ছোট মন যা ভাবো, সাবধান ছোট মন যা ভাবো,
স্বর্গের ঈশ্বর এক আছেন, কত ভালো যে বাসেন, সাবধান ছোট মন যা ভাবো। ঠিক আছে, শুনেছো? এবার পারবে তোমরা? তাহলে আমরা একসাথে গাই না, এই লাইনটি আমরা একসাথে গাই। তারপরে কিন্তু পরের কথাগুলো যেমন প্রথমে বলা আছে সাবধান ছোট মন যা ভাবো, তারপরে কিন্তু সিরিয়ালে আছে সাবধান ছোট চোখ যা দেখো, ছোট কান যা শোনো। তেমনিভাবে হ্যাঁ একটা একটা করে একই সুর একই কথাই, শুধু ছোট চোখ যা দেখো, ছোট কান যা শোনো। হ্যাঁ, এটা আমরা একজন একজন করে গাইবো, ঠিক আছে? ওকে, তা তৈরি? আমরা তাহলে পরের যে লাইনটি আছে, হ্যাঁ, সাবধান ছোট চোখ যা দেখো, এই লাইনটি তুমি গাইতে পারবে? ওকে, চলো আমার সাথে গাও। তুমি একা গাইবে, হ্যাঁ, তরি একা গাইবে, তোমরা শুনবে। হ্যাঁ, তারপরে কিন্তু অন্য রেডি থাকবে পরের লাইনটির জন্য। অনস্ক্রিনে যারা বন্ধুরা আছো তোমরাও কিন্তু গানটি তরির কাছ থেকে শোনো এবং তোমরাও একসাথে গাও। ওকে, সাবধান ছোট চোখ যা দেখো। ওকে, 1 2 3 গো। সাবধান ছোট চোখ যা দেখো, সাবধান ছোট চোখ যা দেখো, স্বর্গের ঈশ্বরের কাছে কত ভালো যে বাসেন, সাবধান ছোট চোখ যা দেখো। অনেক সুন্দর, হ্যাঁ, দেখেছো? রেডি? তোরই কিন্তু অনেক সুন্দর গেছে না অর্ণি? অনেক সুন্দর গেছে। তাহলে এবার অর্ণির পালা না। অর্ণি কি গাইবে? সাবধান ছোট কান। সাবধান ছোট কান যা শোনো। হ্যাঁ, গুড। চলো একসাথে যাই। হ্যাঁ, 1 2 3 গো। সাবধান অনেক সুন্দর। উনিও অনেক সুন্দরভাবে গেয়েছে সাবধান ছোট কান যা শোনো। এবার কার পালা? ব্র্যাডির পালা। হ্যাঁ, ব্র্যাডি এবার কি বলবে? সাবধান ছোট মুখ যা বলো। আমাদের কিন্তু প্রত্যেক মানে কথা বলতে কিন্তু সাবধানে কথা বলতে হবে, ঠিক আছে? 1 2 3 গো। সাবধান ছোট মুখ যা বলো, সাবধান ছোট মুখ যা বলো, স্বর্গের ঈশ্বর এক আছেন, কত ভালো যে বাসেন, সাবধান ছোট মুখ যা বলো। গুড, অনেক সুন্দর হয়েছে ব্রেডি। তাহলে আমরা তিনজনের কাছ থেকে 3টি অঙ্গ নিয়ে সুরটা শুনলাম না। এবার আরও 2টি অঙ্গ আছে কিন্তু না। আমরা এই 2টা পদ, ছোট হাত আছে ছোট পা আছে না, আমাদের যে তোমাদের বন্ধুরা যে ছোট ছোট হাত আছে পা আছে, তোমাদের সাবধান করে দিয়েছে যে ছোট হাত পা দিয়ে যাতে মানে যা কিছু করি সব যাতে ভালো করি আমরা। হ্যাঁ, এর জন্য সাবধান করেছে। তাহলে চলো আমরা শেষ 2টি লাইন আছে, ছোট হাত তারপরে আছে ছোট পা। হ্যাঁ, সাবধান ছোট হাত যা করো, সাবধান ছোট হাত যা করো, স্বর্গের ঈশ্বর এক আছেন, কত ভালো যে বাসেন, সাবধান ছোট হাত যা করো, সাবধান ছোট পা যথায় যা, সাবধান ছোট পা যথায় যা, স্বর্গের ঈশ্বর এক আছেন, কত ভালো যে বাসেন, সাবধান ছোট পা যথায় যা। ঠিক আছে ছোট বন্ধুরা, আমরা এই গানটি শিখলাম। এখন আমরা সম্পূর্ণ গানটি একসাথে গাইবো। হ্যাঁ, অ্যাকশনের সাথে আমার পাশে যে ছোট বন্ধুরা আছেন, আমরা একসাথে অ্যাকশন করে গানটি গাইবো না। যে ছোট মন, ছোট চোখ, ছোট কান, মুখ, হাত পা, সব কিছু নিয়ে আমরা এবার একসাথে আমরা সবাই গাইবো এবং আমার সাথে যে পাশের বন্ধুরা আছে সবাই অ্যাকশন করে এই গানটি গাইবে। অনস্ক্রিনে তোমরা যারা আছো তোমরাও একসাথে আমাদের সাথে গানটি করবে, ঠিক আছে? চলো তাহলে আমরা সম্পূর্ণ গানটি আবার একবার গাই না। 1 2 3 গো। সাবধান ছোট মন যা ভাবো, সাবধান ছোট মন যা ভাবো, স্বর্গের ঈশ্বর এক
কাছে কত ভালো যে বাসে সাবধান ছোট মন যা ভাবো সাবধান ছোট কান যা শোনো সাবধান ছোট কান যা শোনো স্বর্গের ঈশ্বর এক আছেন কত ভালো যে বাসেন সাবধান ছোট কান যা শোনো সাবধান ছোট মুখ যা বলো সাবধান ছোট মুখ যা বলো স্বর্গের ঈশ্বর এক আছেন কত ভালো যে বাসেন সাবধান ছোট মুখ যা বলো সাবধান ছোট হাত যা করো সাবধান ছোট হাত যা করো স্বর্গের ঈশ্বর এক আছেন কত ভালো যে বাসে সাবধান ছোট হাত যা করো সাবধান ছোট পা যথায় যা সাবধান ছোট পা যথায় যা স্বর্গের ঈশ্বর এক আছেন কত ভালো যে বাসে সাবধান ছোট পা যথায় যা। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো গানটি? নিশ্চয়ই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, করতে খুব ভালো লেগেছে না? আমার কাছে খুব ভালো লেগেছে। এই গানটি তোমরা সবসময় প্র্যাকটিস করবে। এটি সুন্দর একটি গান এবং সাবধান থাকবে, শয়তান থেকে সাবধান থাকতে হবে, মা বাবার কথা শুনতে হবে। হ্যাঁ, আমরা সবাই সাবধান থাকবো, সবসময় বাইবেল পড়বো, বাইবেলের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, বাইবেলের মধ্যে থাকলে বাইবেলের বাক্য আমাদের সাবধানতা শেখায়, আমাদের সাবধানে চলতে সাহায্য করে। সেই জন্য আমরা সবসময় বাক্যের মধ্যেই থাকবো। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করছি। এই গানটি অনেক সুন্দর। আগামী এপিসোডে আরেকটি সুন্দর গান নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সাবধান থাকবে। বাই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেকেই চিড়িয়াখানায় গিয়েছো এবং অনেক পশু পাখি দেখেছো। আচ্ছা, তোমরা কি কখনো শুনেছো সিংহ কিভাবে গর্জন করে? আর সিংহ এমনভাবে গর্জন করে যে গর্জন অনেক দূর পর্যন্ত শোনা যায়। আজকে তোমরা পিঙ্কি আন্টির কাছে নিশ্চয়ই শয়তান সম্পর্কে শুনেছো। আর জানো, শয়তান ঠিক এই সিংহের মতো অনেক জোরে গর্জন করে আর আমাদেরকে ভোলানোর চেষ্টা করে, তোমাদেরকে ভোলানোর চেষ্টা করে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো শয়তান কিভাবে এদেন বাগানে প্রথম মানুষের কাছে নিজেকে প্রকাশ করে, সাপ বেশে, তাই না? এখন চলো আমরা দেখি যে বর্তমানে শয়তান কিভাবে নিজেকে প্রকাশ করে। চলো সেই বিষয়ে বাইবেল কি বলে সেটা দেখি। আমি পড়ছি প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। বাইবেলের প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। সেখানে লেখা আছে, নিজেদেরকে দমনে রাখো ও সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে। তাহলে বর্তমানে শয়তান সিংহের মতো আমাদের সামনে নিজেকে প্রকাশ করে। তাহলে চলো এই সিংহ নিয়েই আমরা একটা ক্রাফট করি। চলো প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিই এই ক্রাফটটা করতে কি কি লাগবে। আমি প্রথমেই 3টা কালারের পেপার নিয়েছি, A4 সাইজের, নীল, কমলা আর হলুদ, আর সাথে একটা গ্লু নিয়েছি। আর এইটা মাপ দেওয়ার জন্য আমি 2 সাইজের পিরিচ নিয়েছি। তোমাদের কাছে যদি কম্পাস থাকে তাহলে তোমরা কম্পাস দিয়েও এটা করতে পারো। তো প্রথমে আমি যে নীল কাগজটা আছে সেই নীল কাগজটিতে বড় পিরিচটার মাপ নিয়ে একটা গোল কেটে নেব। ঠিক মাঝখানে বড় পিরিচ যে গোলটা দিলাম তার মাঝখানে আমি একটা ছোট্ট পিরিচ দিয়ে একটা গোল টেনে নিচ্ছি। সেই সাথে আমি যে কমলা কালারটা আছে সেই কমলা কালারে আমি 2টো গোল করব। সুবিধার জন্য আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি
তাহলে একসাথে আমাদের 2টা গোল কাটা হয়ে যাবে। ছোট পিরিচটা দিয়ে আমি আরো একটা গোল করে নিচ্ছি। এখন আমি কেটে নেই। বাইরের সাইডের যে অংশটা রয়েছে, আমরা বাইরের সাইডের যে গোল অংশটা টেনে নিয়েছি সেটা আমরা কাটবো। রাউন্ড করে কেটে নিচ্ছি। গোল অংশ কেটে নিয়েছি, এরপরে দ্বিতীয়টা কাটছি। দুটো একসাথে হয়ে যাচ্ছে। তোমরা যদি মনে করো যেরকম আরো 4-5টা একসাথে কাটবে, একসাথে নিয়ে কাটতে পারো। ও খুব ভালো, একসাথে দুটো কাটা হয়ে গেছে। এখন একটা পেপার আমি আস্ত রেখে দিচ্ছি এবং আরেকটা পেপার আমি মাঝখানে ভাঁজ করছি। এবং যে ভাঁজ পড়েছে সেই ভাঁজ বরাবর আমি কেটে নিচ্ছি। রেখে দেই। এখন আমি যে হলুদ কাগজটা নিয়েছি সেই হলুদ কাগজে দিয়ে আমি একটা হার্ট শেপ করে নিব এবং সেই জন্য আমি কাগজটাকে ভাঁজ করে নিচ্ছি। এবং ওই হার্ট শেপের অর্ধেকটা এঁকে নিচ্ছি। তাহলে খুব ইজি হবে। অর্ধেকটা এঁকে নিলে আমি যখন কাটবো তখন 2 সাইডই সমান হবে, আমাকে বেশি কষ্ট করতে হবে না। এইবার আমি এটা কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর হার্ট শেপ হয়ে গেছে। ঠিক এই একই রকম করে নীল কাগজ দিয়ে আরেকটা হার্ট শেপ করতে হবে, কিন্তু সেটা একটু ছোট। হ্যাঁ, করে নিয়েছি। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমি সাদা কাগজ দিয়ে এইভাবে করে গোল করে নিয়েছি এবং ঠিক এটার মাঝখানে দেখো, মাঝখানে এইভাবে করে আমি কাগজের উপর তোমাদের দেখাই তাহলে সুবিধা হবে। মাঝখানে এইভাবে করে সাইন পেন দিয়ে এঁকে নিলাম। এখন আমরা এটা তৈরি করব। এই যে নীল কাগজটা আমি নিয়েছি, এই নীল কাগজের যে ভেতরে যে গোলটা আমি দিয়েছি সেই গোল পর্যন্ত এখন আমি পুরোটা ছোট ছোট করে কেটে নিব, ঠিক এইভাবে। আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি পেন্সিল দিয়ে এটাকে একটু মুড়ে নিব, এভাবে করে মুড়ে নিব। আমার কাছে যে কমলা কালারটা আছে সেই কমলা কালারটা আমি এখানে লাগাবো। প্রথমে আমি সাইড দিয়ে গ্লু দিয়ে নিচ্ছি। ঠিক ওই দাগ বরাবর আমি কমলা কালারটা লাগিয়ে নিচ্ছি। এখন আরও একটা যে কমলার অর্ধেক অংশ রয়েছে সেই অর্ধেক অংশটা ঠিক এইভাবে করে লাগাবো।
তার জন্য এইটার মধ্যে গ্লু লাগাতে হবে। এবং তোমরা মনে রাখবে এই যে সোজা যে কাটা অংশটা আছে সেই অংশটায় আমরা গ্লু লাগাবো না, কিন্তু এই অংশটায় গ্লু লাগাবো। এইভাবে করে লাগিয়ে দিই। এরপরে যে বড় হার্ট শেপটা আছে সেই হার্ট শেপের নিচের দিকে আমরা গ্লু লাগাবো। এইখানে গ্লু লাগাবো। এবং আরেকটা যে হার্ট শেপ করেছি সেই হার্ট শেপটায় গ্লু লাগাবো। এবং এইটার যে মাঝখানে যে অংশটা আছে সেই অংশটায় এই কোণাটা আমি লাগিয়ে দিব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো এই জায়গাটায় কিন্তু ফাঁকা আছে, একটু ব্যাগের মতো ভিতরে ফাঁকা আছে। এখন আমি যে চোখ বানিয়েছিলাম সাদা কাগজ দিয়ে সেই চোখ দুটো লাগিয়ে দিব। এখন আমি সাইন পেন নিব এবং সাইন পেন নিয়ে এইখানে এইভাবে করে ডট ডট দিয়ে নিব এবং ঠিক এই কোণা বরাবর সোজা দাগ টানব আর এইটার সাথে এটা গোল রাউন্ড করে মিলিয়ে দিব। হয়ে গেল সিংহের একটা মাথা। তবে দেখো তোমরা খেয়াল করো এইটার ভিতরে কিন্তু ফাঁকা অংশ আছে। তোমরা এটা বইয়ের মধ্যে রাখতে পারো বা কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারো। দেখো আমাদের সিংহের মাথা কমপ্লিট। এখন এটার মধ্যে একটা পকেটও হয়েছে, যে কোনো জিনিস রাখা যায়। আমি আমার পেন্সিলটাও রাখতে পারি। তোমরা যে কোনো জিনিস এই পকেটের মধ্যে রাখতে পারো এবং এইটা তোমরা কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারো অথবা তোমাদের বইয়ের মধ্যে কিংবা বাইবেলের মধ্যেও রাখতে পারো, যেখানে তোমাদের সুবিধা। তোমরা নিশ্চয়ই ভাবছো যে শয়তান সিংহের মতো আমাদেরকে গর্জন করছে আমাদের সামনে এবং আমাদেরকে ভোলানোর চেষ্টা করছে। তাহলে এখন আমাদের করণীয় কি? কিভাবে আমরা এই শয়তানের কাছ থেকে রক্ষা পাবো? আর তার একমাত্র উপায় হচ্ছে ঈশ্বরের বাক্য। চলো ঈশ্বরের বাক্য কি বলে আমরা দেখি। ইফিসীয় 6 অধ্যায় 13 পদ। তাই তোমরা যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন শয়তান যেদিন আক্রমণ করবে সেই দিন তোমরা তাকে রুখে দাঁড়াতে পারো এবং সব কিছু শেষ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। বন্ধুরা, তোমরা যে ঈশ্বরের বাক্য শুনলে সেই বাক্যে সাজসজ্জার কথা লেখা আছে, তাই না? আর এই সাজসজ্জা হচ্ছে ঈশ্বরের বাক্য, যে বাক্য তোমাদের শক্তি যোগায় এবং শয়তানকে রুখে দাঁড়াতে সাহায্য করে। এবং আমি তোমাদেরকে বলছি, তোমরা 1 সপ্তাহ যাবত এক একটা বাক্য পড়ো যা তোমাদের শক্তি যোগাবে এবং সেটা তোমরা এখানে রেখে নিতে পারো এবং সাথে সাথে তোমাদের হৃদয়েও গেঁথে নিতে পারো। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। রোমিও 12 অধ্যায় 21 পদ। আজকে আমি ডেলা উপস্থিত হয়েছি তোমাদের বন্ধু অর্ণি এবং কর্ণ এর সাথে। আজকে আমরা তোমাদের পদ মুখস্থ করতে সাহায্য করব এবং আমরা আজকে রোমিও 12 অধ্যায় 21 পদ নিয়ে এসেছি। আমরা আজকে যে পদটি আমরা শুনেছি শুরুতে, সেটা আমাদের বলা হয়েছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো।
ঈশ্বর আমাদেরকে সবসময় বলেছে পাপ থেকে বিরত থাকতে, সবসময় বাইবেল পড়তে, ঈশ্বর প্রশংসা এবং আরাধনা করতে, তার সৃষ্টির খেয়াল রাখতে এবং মন্দ থেকে দূরে থাকতে। এবং ঈশ্বরের যত সৃষ্টি আছে, যত উত্তম সৃষ্টি আছে, এর মধ্যে আমরাও আছি। আমরা আজকে পদ মুখস্থ দুইভাবে শিখব, একটা হচ্ছে মিমিক্রি করে আর একটা হচ্ছে সুরের মাধ্যমে। প্রথম এটা হচ্ছে মিমিক্রি। তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে মিমিক্রি করে বলতে হয়। মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দের পরাজয় করো। তোমরা তো দেখলে যে কিভাবে আমি মিমিক্রি করলাম। এখন তোমরা দুজন চেষ্টা করো তো, প্রথমে তুমি করো। তুমি মন্দের দ্বারা পরাজিত হয় না, কিন্তু উত্তমের দ্বারা মন্দের পরাজিত হয়। ননি, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দের পরাজয়। ওকে বন্ধুরা, এখন আমরা দেখলাম কিভাবে মিমিক্রি করে আমরা শিখতে পেরেছি এই পদটি। এখন আমরা করব দ্বিতীয় পদ্ধতিতে, সুরের মাধ্যমে। তো চলো আমরা গানের মাধ্যমে শিখে ফেলি। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো করো। এখন আমি তো র্যাপের মাধ্যমে গিয়ে দেখলাম, এখন তোমরা দুজন একসঙ্গে করো। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো করো। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। রোমিও 12 অধ্যায় 21 পদ। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।